আসসালামু আলাইকুম। ক্রাউন সিমেন্ট সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি আফসানা পিয়া। স্বাধীনতার ঘোষক ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী আজ। দেশের অগ্রযাত্রা ও রাজনৈতিক ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র, মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক জিয়াউর রহমান বীরুত্তম। বহুদলীয় গণতন্ত্র এবং বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবক্তা জিয়াউর রহমান দেশ পরিচালনায় বিচক্ষণতা ও দূরদর্শিতার যে দৃষ্টান্ত রেখে গেছেন তা সমৃদ্ধ দেশ গঠনে অনুকরণীয় মনে করেন বিশ্লেষকরা। হাসান মাহমুদের রিপোর্ট। বগুড়ার বাগবাড়িতে ১৯৩৬ সালে জন্ম নেয়া জিয়াউর রহমান ১৯৫৫ সালে মাত্র ১৭ বছর বয়সে যোগ দেন সেনাবাহিনীতে। সেনা কর্মকর্তা হিসেবে দারুণ চৌকস আর দৃঢ়চেতা এই তরুণ অফিসার দেশের দুঃসময়ে সবকিছু ছাপিয়ে সামনে আসেন ত্রাতা হয়ে ১৯৭১ সালে। কালুরঘাট বেতার কেন্দ্র থেকে ভেসে আসা তার সাহসী কণ্ঠ মুক্তিকামী জনতার ঢেউয়ে ছড়িয়ে দেয় স্বাধীনতার বারতা। রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়া জেড ফোর্সের এই সেক্টর কমান্ডার জীবন বাজি রেখে বীরত্বপূর্ণ অবদানের জন্য ভূষিত হন বীর উত্তম খেতাবে। ৭৫-এর ৭ নভেম্বর সিপাহী জনতার বিপ্লব মেজর জিয়াকে আরও একবার নিয়ে আসে দেশের সংকট পরিস্থিতি উত্তরণের নায়ক হিসেবে। ৭৭ সালের ২১ এপ্রিল তিনি হন দেশের রাষ্ট্রপতি। আমাদের জনগণের অন্তরে সৃষ্ট নবতর চেতনা সবকিছুই স্বাতন্ত্র্য। ১৯৭৮ সালে বিএনপি প্রতিষ্ঠা করে ১৯ দফা কর্মসূচি নিয়ে মাত্র কয়েক বছরের ব্যবধানে দেশকে উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যান জিয়াউর রহমান। হয়ে ওঠেন গণমানুষের জিয়া, রাজনীতির জিয়া। বিপন্ন জাতিকে উদ্ধার করার জন্য জিয়াউর রহমান কতগুলো পদক্ষেপ গ্রহণ করেন। প্রথম পদক্ষেপ হলো তিনি এই বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেন। তার রাজনীতি ছিল গণমুখী, মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য যে রাজনীতি, এই রাজনীতির প্রবর্তক বাংলাদেশে আপনার এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সে কারণেই তিনি ইতিহাসে বেঁচে থাকবেন। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাহসী ভূমিকায় পাল্টাতে শুরু করে দেশের আর্থসামাজিক অবস্থা। দেশ এগিয়ে যায় গণতান্ত্রিক উন্নয়নের পথে। আন্তর্জাতিক পরিমণ্ডলেও বাংলাদেশ পায় অনন্য পরিচিতি। ১৯৮১ সালের ৩০ মে একদল বিপথগামী সেনা সদস্যের হাতে শহীদ হন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে পথ চললে মানুষের আস্থা হারাবে না বিএনপি, এমনই মত বিশ্লেষকদের। ২৪-এর গণ অভ্যুত্থানের পর, ফেসিবাদের পতনের পর যে নতুন বাস্তবতায় বাংলাদেশের গণতন্ত্রের যে একটা উত্তরণের সংকটের মধ্যে আমরা আছি, অর্থনৈতিক ক্ষেত্রে একটা বৈশ্বিক চ্যালেঞ্জের মধ্যে যে আমরা আছি, এই বাস্তবতাতেও আজকের দিনেও আমি মনে করি জিয়াউর রহমানের যে রাষ্ট্রদর্শন, তার যে নীতি আদর্শ, সেটা অত্যন্ত প্রাসঙ্গিক এবং এগুলো অনুসরণের মধ্য দিয়ে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যেতে পারে। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। সাভারে মশিউর রহমান সম্রাট নামে ছদ্মবেশী এক সিরিয়াল কিলারকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে সাভার সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান জানান, গ্রেফতার ওই ব্যক্তি ৫টি খুনের কথা স্বীকার করেছে। রিমান্ডের আবেদন করে আজ দুপুরে তাকে আদালতে তোলা হবে। তিনি জানান, ৭ মাস আগে সাভার মডেল মসজিদের সামনে থেকে এক নারীর মৃতদেহ উদ্ধার করা হয়। সাভারে পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টার থেকে গত বছরের ২৯ আগস্ট রাতে হাত পা বাঁধা অবস্থায় এক যুবকের মরদেহ, ১১ অক্টোবর রাতে এক অজ্ঞাত নারীর অর্ধনগ্ন মরদেহ এবং ১৯ ডিসেম্বর এক পুরুষের মরদেহ উদ্ধার করে পুলিশ। সবকটি হত্যাকাণ্ড সে নিজেই করেছে বলে স্বীকার করেছে গ্রেফতারকৃত সম্রাট। চট্টগ্রামের আলোচিত অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় অভিযোগ গঠনের শুনানি শুরু হচ্ছে আজ। চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে অভিযোগ গঠনের শুনানির মধ্য দিয়ে এ মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হওয়ার কথা রয়েছে। এরই মধ্যে মামলার অন্যতম আসামি কারাবন্দী সনাতনী জাগরণী জোটের মুখপাত্র চিন্ময় দাস সহ ২২ আসামিকে কড়া নিরাপত্তার মধ্যে আদালতে হাজির করা হয়েছে। ২০২৪ সালের ২৬ নভেম্বর আদালতের প্রধান ফটকের বিপরীতে রঙ্গম কনভেনশন হলের গলিতে একদল ইসকন অনুসারীর হাতে খুন হন অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ। পরে ২৯ নভেম্বর নগরীর কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন সাইফুলের বাবা জামাল উদ্দিন। এই মুহূর্তে চট্টগ্রামের আদালত প্রাঙ্গণ থেকে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন আরিজ আহমেদ। আরিজ,
আদালতের কার্যক্রম কি শুরু হয়েছে আর কি কি তথ্য রয়েছে আপনার কাছে? হ্যাঁ প্রিয়া, অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার যে অভিযোগ গঠনের আজকে শুনানি এই মুহূর্তে চলছে। চট্টগ্রামের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এই শুনানি কার্যক্রম শুরু করেছেন। এর আগে সনাতনী জোটের যেই সমন্বয়ক চিন্ময় দাসকে কড়া নিরাপত্তার মাধ্যমে চট্টগ্রাম আদালতে আনা হয়েছে এবং এই মামলার শুনানিকে কেন্দ্র করে চট্টগ্রাম আদালত পাড়া এবং আশপাশে কোতোয়ালি সহ লালদিঘির পাড় এলাকায় বিপুল নিরাপত্তা বাহিনীর এখানে নিয়োগ করা হয়েছে এবং তারা কড়া নিরাপত্তার মাধ্যমে চিন্ময় দাসকে আনা হয়েছে আদালতে এবং তাকে আদালতে তোলা হয়েছে। আপনি জানেন যে 2024 সালের যে 26 নভেম্বর চট্টগ্রাম আদালতে একটি রাষ্ট্রদ্রোহ মামলায় তার জামিন নামঞ্জুর হলে এখানে যে একটা রক্তক্ষয়ী ঘটনার সংঘটিত হয় এবং আদালতের এবং আইনজীবীরা আমাদেরকে যেটা জানিয়েছেন যে পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে এবং চিন্ময় দাসের নির্দেশে তার শুভাকাঙ্ক্ষীরা তার সমর্থকরা এই ঘটনার ঘটিয়েছে। এই কারণে 39 জনের বিরুদ্ধে আজকে চার্জ গঠন করা হবে। জানছিলাম সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার শুনানির খবর। খেলার খবর, ক্রিকেট। 2026 টি-20 বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে আগামী 21 জানুয়ারি। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ESPN ক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী আইসিসি জানিয়েছে ওই সময়ের মধ্যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে তাদের অবস্থান জানাতে হবে। শনিবার ঢাকায় আইসিসি ও বিসিবির বৈঠকে আগের অবস্থানে অনড় থাকার কথা জানায় বাংলাদেশ। বিকল্প হিসেবে শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের প্রস্তাব দিলেও আইসিসি সূচি বা গ্রুপ পরিবর্তনে রাজি হয়নি। তবে বিসিবি যদি শেষ পর্যন্ত ভারতে যেতে অস্বীকৃতি জানায়, সেক্ষেত্রে বাংলাদেশকে বাদ দিয়ে বিকল্প দল হিসেবে স্কটল্যান্ডকে নেয়ার সম্ভাবনাও জানানো হয়েছে প্রতিবেদনটিতে। সকালের খবর এইটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।